ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পরে আল্লাহ ঘরে যে রব আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার নবী, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী, সেরা মানব। যে মহান রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীম বিশ্ব নবীর উপরে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ অসুস্থ আছে, বিছানায়, হাসপাতালে, বাসা বাড়িতে বিভিন্ন ভাবে অসুস্থতার কারণে তারা চলাফেরা করতে পারছে না। সেই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, আরবিতে এখন মাস জিলকদ মাস। জিলকদ মাস খুবই একটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে কেন্দ্র করে, শাওয়াল মাসকে কেন্দ্র করে হজের কথা, হজের আলোচনা বলা হয়েছে। যাদের অর্থ সম্পদ আছে আল্লাহ তাদের উপরে হজ ফরজ করেছে, যাদের অর্থ সম্পদ নাই তাদের উপরে আল্লাহ হজ কি ফরজ করি নাই। এজন্য আমাদের উপর যাদের হজ ফরজ হয়েছে অবশ্যই আমাদের হজ করা দরকার। যদি তারা হজ না করে সম্পদ থাকাকালীন, তাহলে অনেক মস্ত বড় গুনাহ তারা আল্লাহর সাথে করে। সম্মানিত উপস্থিতি, জিলকদ মাস, এই মাসের আজকের যে খুতবার আলোচনাটা হচ্ছে মাতৃভাষা। কি ভাষা বলেন তো? মাতৃভাষা। সবারই মাতৃভাষা আছে, আছে না নাই বলেন? সারা পৃথিবীতে মাতৃভাষা আছে। আমরা অনেকেই মায়ের ভাষা বলি, আমাদের আঞ্চলিক ভাষা বলি, গ্রামের ভাষা বলি। যেভাবে আমরা ভাষাগুলি আর কি শিখেছি সেটাকে মাতৃভাষা বলে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভাষা শিখিয়েছে। নবীকে কি আল্লাহ ভাষা শিখিয়েছেন? সেই ভাষাটা হলো আরবি ভাষা। কি ভাষা বলেন? আরবি ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নবীর ভাষার কথা বলেছেন, নবীকে কিভাবে আল্লাহ তার ভাষাটা শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন সেগুলোর মধ্যে অন্যতম হলো মানুষের ভাষা বা কথা বলার ক্ষমতা। আমরা অনেকেই কথা বলতে পারি, আবার অনেকেই কথা বলতে পারে না। তাহলে আল্লাহ অনেক মানুষের কথা বলার ক্ষমতা দিছে, আবার অনেক মানুষের কথা বলার ক্ষমতা কি আল্লাহ দেয় নাই। অনেক মানুষ বোবা, কথা বলতে পারে না, কানে শোনে না, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন? কিন্তু
এই ক্ষমতায় মানুষকে অন্য সকল প্রাণী থেকে পৃথক বৈশিষ্ট্যতম করেছেন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, পৃথিবীতে যত মানুষ আমি দিয়েছি, সমস্ত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি এবং তার নিজ নিজ ভাবে তাদের ভাষা, জ্ঞান, বুদ্ধি আমি সবাইকে দিয়েছি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমান, আর-রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ভাষা সম্পর্কে কথা বলেছেন। নবীকে কি ভাষা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আর-রহমান, করুণাময় আল্লাহ, তিনি আপন হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই যে কোরআন শিক্ষা আমরা যারা শিখি বা শিখতে চাই, এই কোরআন শিক্ষার জন্য কোন হুজুরের প্রয়োজন হয় কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিজ দায়িত্বে নিজে কোরআন শিক্ষা দিয়েছেন। আর আমাদের কোরআন শিক্ষা যদি করতে হয় তাহলে আমাদেরকে উস্তাদ ধরা লাগে, হুজুর ধরা লাগে, অথবা কোনো আলেমের মারফতে আমাদেরকে কোরআন শিখতে হয়, অথবা কোনো মাদ্রাসা মক্তবে ভর্তি হতে হয়। কিন্তু এই গোটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহ নবীকে যে শিক্ষা দিল, এই শিক্ষাটা কিন্তু আমরা অনেকেই এখনো গ্রহণ করতে পারি নাই। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা এখনো কোরআন পড়তে পারে না। নামাজি পড়ে, অনেকেই সূরা কেরাতি জানে না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। তিনি সৃষ্টি করেছেন কি? মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে সৃষ্টি করেছেন তা আমরা আজকে শুনব। কেন মানুষ সৃষ্টি করা হলো, কেন মানুষ সৃষ্টি করা হলো, কি কারণে সৃষ্টি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মানুষ আমি সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে, আমার গোলামি করে, আমার দাসত্ব করে। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষগুলো আল্লাহর নাম ছাড়া অন্য কোন নাম নিতে পারে, যেটা কোন মানুষই আল্লাহর নাম ছাড়া ইবাদত হবে না। আল্লাহর ইবাদত ছাড়া কোন মানুষের ইবাদত হবে না। কোন মানুষ কোন মানুষের ইবাদত করতে পারে না। কোন মানুষ কোন মানুষের আল্লাহর চাইতে বেশি প্রশংসা করতে পারে না। অনেক মানুষ আছে প্রশংসা পাওয়ার জন্য অনেক কিছু করে, যে মানুষ শুধু আমার প্রশংসা করুক, আমার কোন গান গান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ তাআলা
তারপরে বলেছেন এই মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কালিমা শিখিয়েছেন, আল্লাহর নাম রাসূলের নাম যেই কালিমার ভিতরে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তার ইবাদত যদি আমরা না করতে পারি তাহলে আল্লাহর কাছে জবাব এটা দিতে হবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে, কেননা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার একমাত্র গোলামি এবং তার একমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ আমি কেন সৃষ্টি করলাম? মানুষ সৃষ্টি করলাম খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বندگی করবে। আল্লাহ ছাড়া, আল্লাহ বাদে কোনো মানুষ কোনো মানুষের ইবাদত বندگی করতে পারবে না। আল্লাহ তারপরে বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। আল্লাহ তাআলা বলেছেন, তোমার নিজের দিকে তাকাও, কিভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার নিজের দিকে একটু তাকাই দেখো। আমি তোমাকে 3.5 হাত বডি দিলাম। এই 3.5 হাত বডির মধ্যে তুমি অনেক কিছু তুমি আয়নার সাহায্য ছাড়া দেখতে পারো না। আমি তোমাকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম আল্লাহ তাআলা ব্যাখ্যা করতেছেন। তোমার শরীরের দিকে তাকাও, তোমার মাথার ভিতরে আমি হাজার হাজার চিকন সুতার মতন হাজার হাজার তার আমি মাথার মধ্যে সেট করেছি। ও মানুষ, মাথার একটা তার যদি নষ্ট হয়ে যায়, শুকায় যায়, তাহলে তোমার একটা পাশ পড়ে যাবে, প্যারালাইসিস হবে, তুমি কথা বলতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ তার আমার আপনার শরীরের মধ্যে আছে। ঘাড়ের মধ্যে হাজার হাজার তার আছে, মাথার মধ্যে তার আছে, এই হাতের মধ্যে তার আছে, সারা শরীরে তার আছে। সুতার চেয়েও চিকন চিকন। ওর একটা তার যদি নষ্ট হয়ে যায়, শুকায় যায়, মানুষ অসুস্থ হয়ে যাবে, নিজের সাহায্যে হাঁটতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, তারের মধ্যে একটার সঙ্গে আর একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তুমি হয়ে যাবে পাগল। এক একটা তারের এক একটা কাজ, এক একটা মাথার তার তার আর একটা কাজ, ঘাড়ের যে রগ আছে রগের আর একটা কাজ, হাতের মধ্যে যে রগ আছে তার আর একটা কাজ, পায়ের রগের মধ্যে যে কাজ আছে তার আর একটা কাজ। কোন রগের সাথে কোন রগের কোন সম্পৃক্ত নাই, কোন রগের সাথে কোন রগের কোন কানেকশন নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার শরীরের দিকে তাকাও, কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তুমি যদি তোমার নিজের দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবা যে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা তারপরে বলতেছে, তোমার আমি যে চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে তুমি সারা পৃথিবী দেখতে পাও। মানুষের মাথায় একটা কম্পিউটারের চাইতে অনেক বড়। একটা কম্পিউটারের ভিতরে অনেক কিছু রাখা যায়। সারা পৃথিবী কম্পিউটারের ভিতরে রাখা যায় না। যদি কম্পিউটারে আবার মেমোরি ভরে যায়, নতুন কিছু আবার আপডেট করতে হলে পুরাতন কিছু ডিলিট করতে হয়। আর আল্লাহ মানুষের এমন সুন্দর মাথা দিলেন, সারা পৃথিবী মাথার ভিতর রাখবেন, তাও মাথার জায়গা পড়াবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যে চোখ দিলেন, এই চোখ দিলেন, সারা পৃথিবী এই চোখ দেখলাম, কোন একটা জায়গা ভুল হলো না। চোখের জায়গা নাই, চোখের মেমোরি ডিসকাউন্ট হচ্ছে, চোখের মেমোরি শর্ট হচ্ছে, এরকম কোন কিছু নাই। চোখ দিয়ে যা দেখছি তাই ফেস করছি। হাজার হাজার মাইল আমার এই চক্ষু দিয়ে দেখছি। আমি যেখানে গেছি ওই জায়গার চক্ষু দিয়ে আমি যা কিছু দেখেছি
রাতের অন্ধকারে হোক দিনের বেলা হোক সমস্ত কিছু কল্পনা করলে আমার চোখের পার ওই স্মৃতিগুলো ভাসে, বলেন ঠিক না? তাহলে আল্লাহ বলছেন তোমার যে চক্ষু আমি দিয়েছি এটা একটা ক্যামেরা। এটা কি একটা ক্যামেরা? তোমার এই চক্ষুকে আমি ক্যামেরা বানালাম। এটা যখন তুমি ফেস করবা মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই ফেসটা ভুল হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বললেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইনি, আমি তোমাকে দুটি চক্ষু আর জিহ্বা, দুটি ঠোঁট আমি কি তোমার দেই নাই? চক্ষু দিয়ে তুমি দেখতে পাও, আর ঠোঁট দিলাম এই কারণে, জিহ্বা দিলাম যেন অনুভূতি করতে পারো, চক্ষু দিলাম বলে সুন্দর এই পৃথিবী তুমি দেখতে পাও। তোমার মুখের মধ্যে আমি যে দুইটা ঠোঁট দিলাম, দুইটা ঠোঁট আমি তার মধ্যে আবার একটা জিহ্বা দিলাম, একটা জিহ্বা দিলাম। খাদ্য হাজার হাজার খাদ্য তুমি খাবা, হাজার হাজার খাদ্যের স্বাদ তোমার জিহ্বা বলে দেবে, বলেন সুবহানাল্লাহ। মানুষের চোখ দিয়েছে, যা দেখবে তাই ফেস হবে। মানুষের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন। জিহ্বা হলো দুইটা, একটা হলো বড় জিহ্বা আর একটা হলো আলা জিহ্বা। যাদের এই আলা জিহ্বাটা মোটা, আলা জিহ্বা যাদের শর্ট, ওই পরিমাণ না থাকলে তারা কথা বলতে পারবে না। আর এই জিহ্বাটা দিলাম, এই জিহ্বাটার নাম হলো একটা টেস্ট মেশিন। এই জিহ্বাটা যদি কোনো মানুষ যদি অন্ধ হয়, আর অন্ধ ব্যক্তি ভেবে যদি কোনো মানুষ যদি দুর্গন্ধ পচা খাবার যদি দেয়, তাহলে জিহ্বার পার দেওয়ার সাথে সাথে পচা গন্ধ বাসনা খাবার সে ঠিক পাবে, বলেন ঠিক না? এইবার আল্লাহ তাআলা বলেছেন জিহ্বার আগে, ঠোঁটের আগে তোমাকে আমি নাক দিয়েছি। এই নাক এমন একটা নাক যা তুমি গন্ধ পাবে, নাক টানার সাথে সাথে শ্রবণ করবে। নাকের কাজ হচ্ছে গন্ধ জিনিস নাকে আসে, আর জিহ্বার কাজ হচ্ছে কোন খাবার যদি নষ্ট খাবার যদি জিহ্বার আগে যদি দেওয়া হয়, টক হয়ে গেছে, ঝাল হয়ে গেছে, বেশি, সব খাবারের গুণগান এই জিহ্বাটা বলে দেবে, বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বাটা যদি কারণ না থাকে তাহলে আমরা কিন্তু কেউ কথা বলতে পারবো না। তাহলে চোখ, ঠোঁট, জিহ্বা, নাক, এগুলো আমাদের প্রয়োজন আছে না নাই বলেন? এগুলো সবগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই যে আমানত গুলো আমাদেরকে দিয়েছেন, এগুলো আবার অনেকেই কিন্তু পায় নাই। 3.5 হাত বডির মানুষ কিন্তু অনেকেই কথা বলতে পারে না, বোবা, কানে শোনে না। বলেন তাদের কি কষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ খাবার তোমার সামনে দেওয়া হবে, জিহ্বার পারে তুমি দিবা, জিহ্বার সাথে সাথে বলে দেবে এই খাবারটা এইরকম। আবার আর একটা নতুন করে খাবার তোমাকে দেওয়া হবে, জিহ্বা বলবে এই খাবারটা এরকম, আবার দেওয়া হবে, জিহ্বা বলবে এই খাবারটা এরকম। খাসির গোশত কেমন, গরুর গোশত কেমন, কয়লার কেমন, সোনালী কেমন, শাক ভর্তা, শাক ভাজি কিরকম, সব এই জিহ্বাটা বলে দেবে, বলেন ঠিক কিনা? সব জিহ্বা বলে দেবেন। তাহলে এই জিহ্বা দিয়ে আবার অনেক মানুষ অনেক মিথ্যা কথা বলে, আছে না নাই বলেন? অনেক মানুষ মিথ্যা কথা বলে, সেই দিন জিহ্বা সাক্ষী দেবে। কেন মিথ্যা কথা বলেছ? জিহ্বা সাক্ষী দেবে, তারা হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। কেন সেই দিন মিথ্যা কথা বলেছ? এই মিথ্যা কথা বলার কারণে সেই দিন তোমার নেক আমল গুলো নষ্ট হয়ে যাবে। সেই দিন তোমার নেক আমল যা আছে সব নষ্ট হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আছে না নাই বলে? অনেক মানুষ আছে। এজন্য সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা কথা। আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা না বলার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা বললেন ওয়ালিল্লাহি ইয়াহদিয়াল কওমিজ জালিমিন,
আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারী দলকে আল্লাহ হেদায়েত দেন না। জুলুমকারীকে আল্লাহ হেদায়েত দেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। দেখেন আজকে হচ্ছে জুমার দিন। আজকে কিসের দিন? আজকে জুমার দিন। আপাতত আমি মনে করি যে আজকের দিনটা তো মানুষের বিরতি থাকা উচিত কাজ থেকে, তাই না? শুক্রবার জুমার দিন, জুমার দিনে জুমার আজানের পরে মসজিদ ঘর করে যাবে। মসজিদে লোক ঠিকই হবে, কিন্তু সময় মতন হবে না। যখন মানে নামাজ শেষের দিকে অথবা খুতবা শেষের দিকে অথবা নামাজ 2 রাকাত শুরু হয়েছে, তখন দেখবেন মানুষ আসে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইয়াহদি কওমাজ জালিমিন। আল্লাহ বলতেছেন আল্লাহ জুলুমকারীকে কি হেদায়েত দেয় না। আমাদের সমাজের মধ্যে যারা জুলুমকারী, আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দেবেন না। আল্লাহ তাআলা তারপরে বললেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বলতেছেন যারা ফাসিক তাদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ কত মানুষকে হেদায়েত দেয় না। এক হচ্ছে যারা জুলুম করে, জুলুম করাকে আল্লাহ বলতেছেন তাদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। আরেক জায়গা বলতেছেন যারা ফাসিক, যারা কি ফাসিক তাদেরকেও আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ তাআলা আরেক জায়গা বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাহু লিযিকরি ওয়া কাফফা। আল্লাহ বলেছেন যে মিথ্যাবাদী ও কাফের, আল্লাহ তাকেও হেদায়েত দেয় না। আল্লাহ তাকেও কি হেদায়েত দেয় না। যে মিথ্যাবাদী আর যে কাফের, আল্লাহ তাকে কখনো হেদায়েত দেবে না। তাহলে আমরা মিথ্যা কথা বলাটা আমরা কি অবশ্যই সবাই ছেড়ে দেব। মনে থাকবে ইনশাআল্লাহ। তার মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক আছে? যতটুকু আমরা পারবো আমরা চেষ্টা করব আমরা যেন মিথ্যা কথা না বলি। আল্লাহ তারপরে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফু কাযাবুন। নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীকেও পছন্দ করেন না এবং এই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ হেদায়েত দেয় না। তাহলে কয়টা বলেছি বলেন তো? 1 নম্বরে বলেছি জুলুম, 2 নম্বরে ফাসিক, 3 নম্বর হচ্ছে জুলুমকারী, 4 নম্বর হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এই 4 প্রকার মানুষকে আল্লাহ হেদায়েত দেয় না। এই বিষয়ে আমাদেরকে অবশ্যই জ্ঞান বুদ্ধি করে চলতে হবে। পারাতপক্ষে যেন আমরা কেউ মিথ্যা কথা না বলি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে বলতেছেন। আমরা এখানে যারা আছি আমাদের সবারই কিন্তু কম বেশি চরিত্রে কিন্তু দাগ আছে। আছে না নাই বলেন? আছে কিনা বলেন? কম বেশি সবার চরিত্রে দাগ আছে, কিন্তু বিশ্ব নবীর চরিত্রে কোনো দাগ নেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চরিত্র ছিল হচ্ছে গোটা কোরআন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কি চরিত্র ছিল? গোটা কোরআন। তাহলে দেখেন আজকে আমাদের সমাজের কিছু মানুষ আছে যাদের কোনো চরিত্র নাই। কথা বলেন। আল্লাহ তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূলের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। আমাদের আদর্শ কি? আমাদের মডেল হচ্ছে নবী। আমাদের আদর্শ হচ্ছে নবী। চরিত্র কি? নবী। তাহলে আমাদের আদর্শ, আমাদের চরিত্র সবকিছু হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চরিত্র কিরকম ছিল, নবীর আদর্শ কিরকম ছিল, এই কালচার গুলো আমাদের ধরার দরকার আছে না নাই? আমাদের মডেল আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আমি তোমাকে সমগ্র জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী হলেন গোটা পৃথিবীবাসীর মানুষের জন্য কি রহমত। কি বলেন? রহমত। রহমত
গোটা পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তারপরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআন যখন নাযিল করলেন বিশ্ব নবীর উপরে, তখন চ্যালেঞ্জ করলেন যে আমার এই কোরআনের মতন করে তোমরা সুন্দর একটা কোরআন তৈরি করে নিয়ে এসে কি দেখাতে পারবে? কাফেরেরা চতুর্দিকে তারা সাহায্য নিল যে হ্যাঁ, আপনি যে কোরআন তৈরি করেছেন অবশ্যই আমরা এরকম একটা কোরআন তৈরি করে দেখাবো। আল্লাহ তখন বলল, দেখো, তোমাদের আমি গোটা কোরআন তৈরি করতে বলি নাই, একটা কোরআনের আয়াত অথবা ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে এসে আমাকে দেখাও। তখন কাফেররা বলল, আমরা তাহলে কি করব? আমরা কোন একটা সূরা তৈরি করে আল্লাহকে দেখাবো যে আমরা কোরআন বানাতে পারি, সৃষ্টি করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের সবচাইতে ছোট্ট যে সূরা, সেই সূরাটা হলো কাউসার। তোমরা একটা কাউসার সূরা নিয়ে এসে আমাকে দেখাও। ওরা যতই ইন্না আতাইনা তারপরে আর মিলাতে পারে না, ইন্না আতাইনা কাল কাউসার এরপরে আর মিলাতে পারে না, ইন্না বাশার মেলে তারপরে আর কোন আয়াত মেলে না। তখন এইভাবে আল্লাহ তাআলা বললেন, দেখো, তোমরা যদি তোমাদের বড় বড় আলেম যারা আছে, জ্ঞানী গুণী যারাই আছে, তোমরা তাদেরকে সাহায্য নিতে পারো। মক্কার বুকে ওই সময় তাদের কাফেরদের মধ্যে অনেক বড় বড় আলেম ছিল, অনেক জান্নালা আলেম ছিল। তারা সবাই তাদের কাছে সাহায্য নিতে গেল যে আল্লাহর সাথে আমরা চ্যালেঞ্জ করেছি যে আমরা একটা সূরা বানাই আমরা আল্লাহকে দেখাবো। তখন অনেক কাফেররা তাদেরকে সাহায্য করার কথা বললেন। অনেক কাফেরদের মধ্যে তাদের বিজ্ঞ আলেম যারা, তারা সবাই বসলেন এক জায়গা, বসে সবাই পরামর্শ করলো যে সূরা কাউসারের মতন একটা সূরা আমরা তৈরি করে অবশ্যই আল্লাহকে দেখাবো। তখন সবাই আল্লাহ তখন বলে দিল যে তোমরা ছোট্ট একটা সূরা তৈরি করে নিয়ে এসে আমাকে দেখাও। সমস্ত কাফেররা যখন ইন্না আতাইনা তারপরে আর মেলে না। সমস্ত কবিরা, দার্শনিক, বড় বড় জ্ঞানী গুণী আলেমরা সবাই চেষ্টা করলো, কিন্তু ইন্না আতাইনা তারপরে আর কি মেলাতে পারে না। তাহলে দেখেন, আজ থেকে প্রায় 1500 বছর আগে এই কোরআনুল কারীমটা নাজিল হয়েছে বিশ্ব নবীর উপরে। আজ পর্যন্ত কি কোনো মানুষ একটা জের জবর পেশ আপনার তৈরি করতে পারছে? দেখাতে পারবেন আপনি? একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, 29টা অক্ষরের একটা অক্ষরকে চেঞ্জ করতে পারছে? বলেন, কেউ পারে নাই। এই জন্য আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবীর উপর যখন নাজিল করেছেন, নাজিল করার পূর্বে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার এই কিতাবের মধ্যে কি কোনো সন্দেহ নাই। কেননা এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উপরে গোটা 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। আজ পর্যন্ত কোন মানুষ একটা অক্ষর, একটা জের, একটা জবর, একটা পেশ, একটা জজম, একটা তাজদীদ বানানোর মতন কারণ কোনো ক্ষমতা নাই। তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন যে আমার এই কোরআন কেউ তৈরি করতে পারবে না, কেউ বানাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর যে কোরআনটা দিয়েছেন, এই কোরআন আমাদের সবাইকে শিখার দরকার আছে না নাই? এমন একটা সংবিধান, এটা যদি কোনো মানুষ হাতে করে তাও সওয়াব হয়, হাতে করলেও সওয়াব হয়। যদি কোরআনটা খুলে যদি ওর দিক তাকায় তাও সওয়াব হয়, চুমো খাইলেও সওয়াব হয়। বলেন তো যে আজকে কারা কারা কোরআন পড়েছেন? খালি একজন লোক হাত তুললো। আজকে ফজরের নামাজ কারা কারা জামাতে পড়েছেন? হাত তুলুন তো দেখি। নাই। ঠিক দেখেছেন অবস্থা কি? এরকম অবস্থা। তাহলে ইসলামটা আমরা সম্পূর্ণভাবে আমরা কিন্তু মানতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চেষ্টা করতে হবে জীবন যতদিন থাকবে ততদিন আল্লাহর পথে যেন টিকে থাকতে পারি, আল্লাহর দ্বীনের পথে যেন টিকে থাকতে পারি, আল্লাহর বিধান অনুযায়ী যেন আমার জীবন, আপনার জীবন যেন পরিচালনা করতে পারে ইনশাআল্লাহ। তাহলে আজকে যে আলোচনা ছিল মাতৃভাষা, সবার ভাষা, বাংলা আছে, উর্দু আছে, ইংলিশ আছে,
ঠিক আছে। আর নবীর ভাষাটা হলো আরবি ভাষা। নবীর ভাষাটা কি বলেন? আল্লাহ তার হাবিবকে নিজে কোরআনের ভাষা আল্লাহ তাকে শিখিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মসজিদে ধারাবাহিক